মিশরে অবস্থিত কায়রো জাতীয় জাদুঘর এটি, যা মাতহাফ দুয়ালি আল কাহেনা নামে পরিচিত। এই জাদুঘরে ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে। এর মধ্যে ফেরাউন লাযী আদুউল্লাহ ওয়া আদুউন নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ ও তার নবী মূসা আলাইহিস সালামের শত্রু, নিজেকে আল্লাহ বলে দাবিদার এবং বহু নারী শিশু হত্যাকারী সেই বিখ্যাত ফেরাউনের লাশের মমি সংরক্ষিত আছে কাচের বাক্সের মধ্যে। ফেরাউন বা দ্বিতীয় রামসিস 1235 খ্রিস্টাব্দে শতাব্দীর পূর্বে নীল নদে ধ্বংস হয়ে ডুবে যায়। সূরা আনফাল 54 নম্বর আয়াতে আল্লাহ পাকের ঘোষণা ফেরাউন সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নির্দেশসমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে। বস্তুত এরা সবাই ছিল অত্যাচারী জালেম। 2831 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফেরাউনের লাশটি। দীর্ঘ 3116 বছর নীল নদের গর্ভে ডুবে থাকে তার লাশটি। না কোনো মাছ তার শরীরে কোনো অংশ খেয়েছে, না শরীরের কোনো অংশ পচে গেছে বা নদীর স্রোতে ভেসে গেছে তার লাশটি। এটাই কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না? এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ওষুধ মেডিসিন দিয়ে, যেন মমিগুলো পচে না যায়। কিন্তু কোরআনে উল্লেখিত ফেরাউনের লাশটি কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون